হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের ম্যাথের প্র্যাকটিস সেট। এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 4। তোমরা যারা আগের সেটগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও, আর অবশ্যই তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও, কারণ ওগুলি এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনই করোনি অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক্স পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস, এবং এই বইটার তোমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা চাইলে সলিউশন করতে পারো। দেখো, প্রথম যেটা কোশ্চেন আছে 71 নম্বর কোশ্চেন, 3^1/3, 2^1/2, 1 আর 6^6, এদের মধ্যে কোনটা বৃহত্তম সেটা বলেছে। তুমি যেটা করবে প্রথমে সেটা হচ্ছে, এই যে ভগ্নাংশ দেখছো, ওপরে কি হয়, ওপরে হয় তোমার লব আর নিচে হয় হর। এই যে হরগুলো দেখছো, এই হরগুলো তুমি লসাগু করে নাও। কেউ দেখো এই একের মাথায় কিছু নাই, মানে এটাকে মনে করে নিতে পারো তুমি 1/1 আছে। তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, আর এখানে 6 আছে। তাদের লসাগু করবো। তাহলে 3, 2, 1 আর এই 6, এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে তোমার 6। তাহলে আমি এই 6 দিয়ে কি করবো, সবগুলোকে মাথাতে গুণ করবো। 3^1/3 × 6, 2^1/2 × 6, 1 দেখো একের মাথায় 1/1 আছে × 6, 6^1/6 আছে × 6। এই 6 সঙ্গে 6 কেটে গেল, 3 দুগুণে 6, আর এখানেও 3 দুগুণে 6। আর এই 1কে 6 দিয়ে ভাগ করলে 6ই থাকবে, অর্থাৎ একের মাথায় পদ থাকবে 6, এখানে 3 এর মাথায় পদ থাকবে, 3 এর মাথায় পদ থাকবে 2, 2 এর মাথায় থাকবে 3, আর 1 এর মাথায় 6, আর 6 এর মাথায় কিছু পদ থাকবে না, কারণ 6 কেটে গেছে। 3 এর স্কোয়ার মানে 9, আর 2 এর স্কোয়ার মানে 2 এর কিউব মানে 8, 1^6 মানে 1কে 6 বার গুণ মানে একই হবে, আর 6 এর মধ্যে কিছু পদ নয় মানে ওটা কয় হবে? 6ই হবে। ওকে, এখন দেখো এগুলোর মধ্যে বৃহত্তম কোনটা? এগুলোর মধ্যে বৃহত্তম হচ্ছে এই সংখ্যাটা 9। ওকে, অর্থাৎ এই 9 কোথা থেকে এসেছে? এখান থেকে এসেছে, অর্থাৎ 3^1/3, অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো, দুটি সংখ্যার গসাগু 8 হলে নিচের কোন সংখ্যা দুটির লসাগু হতে পারে না জিজ্ঞাসা করেছে। সবসময় মনে রাখবে, যেটা লসাগু হবে সেটা অবশ্যই এই গসাগু দিয়ে ভাগ যাবে, অর্থাৎ যে অপশনগুলো ভাগ যাবে সেটা উত্তর হতে পারবে না, কারণ বলেছে কোনটা লসাগু হতে পারে না, অর্থাৎ যেটাকে 8 দিয়ে ভাগ করা যাবে না সেটা হচ্ছে অ্যান্সার। দেখো, এটাকে 8 দিয়ে ভাগ করা যায়, এটা অ্যান্সার হবে না। এটাকে 8 দিয়ে ভাগ করা যায়, এটা অ্যান্সার হবে না। এটা দিকে 8 দিয়ে ভাগ করা যায়, এটাও অ্যান্সার হবে না। 60কে দেখো 8 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। দেখো, এই ধরনের সিঁড়ি ভাঙার অঙ্ক আমি আগে বলেছি, এটা কিভাবে সলিউশন করবে দেখো। এই যে প্রথমে 4 আর 5 সেটাকে লিখে নাও, আমি লিখে নিলাম 4 আর 5। তারপর দেখো এখানে কত আছে? 3, 1, 1, এটা লিখে নাও পরপর, 3, 1, 1, দিয়ে এখানে একটা গ্যাপ দাও, এখানে একটা গ্যাপ দাও, আর এখানে একটা গ্যাপ দাও। তারপর দেখো এখানে কত আছে? 2 আর 1, এটা নিচে লিখো, 2 আর 1। এখন দেখো যেটা করবে সেটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করে নেবে। 3 5 15, 15 4 কত হচ্ছে? 19, 19টাই গ্যাপে বসাও। তারপরে এই অপরের সঙ্গে এইদিকে গুণ করবে, আর নিচের সঙ্গে নিচে গুণ করবে, অর্থাৎ 19 একে 19, 5 দুগুণে 10, দিয়ে এই দুটো যোগ করবে। তাহলে 19 আর 10 কত হচ্ছে? 19 আর 10 হচ্ছে তোমার 29। এখন কি করবে? এইটার সঙ্গে এটা গুণ করবে, অর্থাৎ 29 একে 29 আর 19 একে 19, দিয়ে এই দুটো যোগ করবে। তাহলে 19 আর 29 যোগ করো, 9 9 18 8, হাতে থাকে 1, 2 আর 1 3 আর 1 4, 48। কত আসলো? 48। তোমাদের অ্যান্সার যেটা হবে এটা হচ্ছে ফার্স্ট লাস্ট বাই সেকেন্ড লাস্ট, অর্থাৎ 48/29। দেখো কোথায় আছে? অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, √3 + √2, √3 - √2 এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। দেখো, বর্গমূল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমার করণ নিঃসরণ করতে হবে। করণ নিঃসরণ করার নিয়মটা আমি বলে দিচ্ছি। এই নিচে যে সংখ্যাটা দেখছো এদের মিডিলে কি সাইন আছে? প্লাস, মাইনাস। এই মাইনাস সাইন যদি থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করতে হবে, আর প্লাস যদি থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সাইনটাকে তোমাকে চেঞ্জ করে নিতে হবে। দেখো, √3 + √2 আমরা যেমন ছিল তেমন লিখে দেবো, √3 - √2, এটাও যেমন ছিল তেমন লিখে দেবো। দিয়ে কি করবো? এদের ব্র্যাকেট দেবো, এখানে একটা ব্র্যাকেট দেবো। এবার এইটা যেহেতু মাইনাস আছে তাহলে এর অপোজিট কি? প্লাস চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে √3 + √2, এখানে গুণ করলাম, ওই সেম জিনিস দিয়ে √3 + √2 দিয়ে ওপর নিচে আমরা গুণ করে দেবো। গুণ করে দিলাম, গুণ করে দিলে দেখো এইটা দুবার আছে, তার মানে কি? এটা দুবার আছে মানে কি? স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ √3 + √2 তার কি হয়ে যাবে? স্কোয়ার বাই নিচেরটা কি হবে? দেখো, এখানে a + b, এটা হচ্ছে a - b। সূত্র কি? সূত্র হচ্ছে a + b × a - b যদি থাকে তাহলে তার অ্যান্সার হয়ে যায় a² - b²। এখানে a মানে কত? √3, তাহলে √3 তার স্কোয়ার, আর b² মানে কত? √2 তার স্কোয়ার। তাহলে কত আসলো? √3 এর স্কোয়ার মানে 3, আর √2 এর স্কোয়ার মানে কত? 2, কারণ স্কোয়ার রুটে বাতিল হয়ে যায়। 3 থেকে 2 বাদ দিলে কত? 1। তখন এই যে পুরো অংশটা দেখছো এর মান কত হয়ে গেল? 1। আমাদের লিখাও যায়, না লিখাও তাই, সুতরাং আমি একবার তাও তোমাদের দেখার জন্য লিখছি, এটা না লিখলেও হবে। তারপর আমাদের যেটা দাঁড়ালো 1 দিয়ে ভাগ করলে তো ওটাই থাকবে,
তোমার √3 প্লাস √2 তার স্কোয়ার থাকলো। ওকে, এটা আসলে আমরা করণ নিশ্চয়ন করে পেলাম। এখন দেখো কি করতে বলেছে তোমাকে, বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে বর্গমূল কি হবে, বর্গমূল হবে তোমার দুটো থাকলে আমরা জানি কটা হয়ে যায়, একটা বের হয় সবসময়। যেমন কি হয় 2 এর স্কোয়ার, তার বর্গমূল যদি করি তাহলে কি হবে, একটা 2 বের হবে, কারণ দুটো 2 আছে। তেমনি এখানে √3 প্লাস √2 স্কোয়ার যেহেতু দুবার আছে, সুতরাং বর্গমূল করলে এটা একটা বের হবে, অর্থাৎ √3 প্লাস √2 হয়ে যাবে। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। কোথায় আছে দেখো, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, একটি নৌকায় বসে থাকা 5 জন ব্যক্তির গড় ওজন হচ্ছে 38 কেজি। ওই 5 জন ব্যক্তি সহ নৌকার গড় ওজন হচ্ছে 52 কেজি হলে নৌকাটির ওজন কত হবে জিজ্ঞাসা করেছে। এখানে দেখো তাহলে 5 জন ব্যক্তির আমরা ওজন বের করে নিই আগে। 5 × 38 কত হবে দেখো, 5 8 40 শূন্য হাত থেকে 4, 3 5 15, 15 4 কত 19, তাহলে হলো 190। এটা হলো 5 জন। এবার নৌকা সহ যদি 5 জন ব্যক্তি হয় তাহলে 6 হয়ে গেল। তাহলে 6 জনের গড় কত, 6 জন বলছি সরি, মানে 5 জন ব্যক্তি আর একটা নৌকা মিলে টোটাল 6টা আর কি রাশি হচ্ছে। তো 6টা রাশির গড় হতে হচ্ছে 52 করে। তাহলে টোটাল কত হবে, 6 × 52, 52কে 6 দিয়ে গুণ করো, 6 2 12, 2 হাত থেকে 1, 5 6 30 আর 31, কত হলো 312। এখানে দেখো 5 জন ছিল, এখানে 6টা রাশি ছিল। তাহলে এই 6টা রাশি থেকে 5টা রাশি যদি বাদ দাও তাহলে একটা রাশি পড়ে থাকবে, আর সেটাই হবে নৌকার ওজন। তাহলে এই 312 থেকে 190 বাদ দিলে যেটা হবে সেটাই হয়ে যাবে তোমার নৌকার ওজন। 312 আর 190, 2 9 আছে 11, 2 11, আর এখানে হাত থেকে 1 2 1, 122। অপশন কোথায় আছে দেখো, অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো m/n = 3:2 হলে 4m + 5n = 4m - 5n এর মান কত জিজ্ঞাসা করেছে। এখানে দেখো কিচ্ছু করা দরকার নেই, তোমার কিছু ধরাধরি দরকার নেই। তার মানে m এর মান 3 আর n এর মান 2 বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, দেখো এখানে আমি করে নিতে পারবো। দেখো এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে m এর জায়গায় 3 বসাচ্ছি, মানে 3, এটা এই জায়গায় 3 বসাচ্ছি, মানে 3 4 এটা 12 প্লাস, আর এই জায়গায় কত বসাচ্ছি, এর জায়গায় 2, তাহলে 5 2 10 হলো = এখানে দেখো 3 বসাচ্ছি, 3 4 12 মাইনাস এখানে 2 বসাচ্ছি, তাহলে 5 2 10। এখন দেখো যেটা আসলো 10 আর এই সরি 12 আর এই 10 কত হচ্ছে 22 = 12 থেকে 10 বাদ, 12 থেকে 10 বাদ দিলে 2, 11 2 22, তাহলে আসলো কত আমার সরি এখানে সমান চিহ্ন হবে, সমান চিহ্ন 11 2 22, অর্থাৎ 11:1, অর্থাৎ অপশন কোথায় দেখো, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, তবে সংখ্যাটি কত, দেখো 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, তার মানে কি 60% হচ্ছে 120, 60% মানে কত 120। ওকে, তাহলে 1% মানে কত, 1% মানে হচ্ছে 60 2 120, তাহলে মানে 2। এখানে আমাকে কি চাইছে, পুরো সংখ্যাটা কত, তাহলে 100% মান বের করতে হবে। তাহলে 100% মান কত, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 × 100, তাহলে কত হলো 200। অপশন কোথায় আছে দেখো, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো একজন ব্যক্তি একটি পুরনো প্রিন্টার 1200 টাকায় কেনে এবং সেটি মেরামতের জন্য 200 টাকা খরচ করে। প্রিন্টারটি 1680 টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে জিজ্ঞাসা করছে। দেখো 1200 টাকায় কিনেছে আর 200 টাকা খরচ কিনেছে, তাহলে টোটাল কত হয়ে গেল 1400 টাকা তার খরচা হয়ে গেল। কত হয়ে গেল 1400 টাকা খরচা, আর বিক্রি করেছে কত 1680, তাহলে যেটা বেশি বেচেছে সেটা লাভ হবে 0 8 4 হচ্ছে 6 2 6, অর্থাৎ 280 টাকা লাভ করেছে। 280 টাকা লাভ করেছে ক টাকাতে, এই 1400 টাকাতে। তাহলে 100 টাকায় কত লাভ করেছে সেটা হয়ে যাবে আমাদের লাভের হার। এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা, দুটোর সঙ্গে কেটে দিলাম, 14 2 28 আর একটা শূন্য বেশি গেল 20%। অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এক ব্যবসায়ী পণ্য ধার্য মূল্যের উপরে 10% ছাড়ে বিক্রি করে 15% লাভ করে, তবে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো প্রথমে ছাড় দাও, যদি 100 টাকা 10% মানে কি, 10% মানে হচ্ছে তোমার 1/10, তার মানে কি তোমার কাছে যদি কোনো জিনিস 10 টাকা থাকতো তাহলে তুমি 1 টাকা ছাড় দিতে, তার মানে ক টাকা হয়তো 9 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, আর এটা হচ্ছে ধার্য, ঠিক আছে। আর দেখো 15% তুমি কি করেছো, লাভ করছো। 15% লাভ মানে ক্ষেত্রে 15% মানে জানতে হবে, 15% মানে হচ্ছে তোমার 3/20, তার মানে কি তোমার কাছে যদি 20 টাকা ক্রয় মূল্য হতো, ভালো করে বুঝবে এটা, 20 টাকা যদি কি হতো ক্রয় মূল্য হতো, তাহলে তুমি 3 টাকা লাভ করতে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো 20 আর 3 23 হতো, অর্থাৎ 23 হতো। ওকে, এখন দেখো বিক্রয় মূল্য এখানে একবার 9 টাকা, একবার কত হয়ে গেল 23 টাকা, তাহলে বিক্রয় মূল্যটাকে তোমাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য কি করবে, এই 23 দিয়ে এটাকে গুণ করবে ধার্য মূল্যটাকে, ঠিক আছে, আর এখানে 9 আছে, 9 দিয়ে এইটাকে গুণ করবে, তাহলে 9 2 কত হয়ে গেল 18, 180 টাকা হয়ে গেল আমার ক্রয় মূল্য, আর ধার্য মূল্য কত হয়ে গেল 23 × 10 মানে হচ্ছে 230। এখন এই দুটো অনুপাত করলে পরে হয়ে যাবে, অর্থাৎ 180:230, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, অর্থাৎ 18:230।
23। কোথায় আছে দেখো অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো সরল সুদের হার 8% থেকে 7.3/4% হলে সুদ 61.50 টাকা কমে যায়, তবে মূলধন কত জিজ্ঞাসা করেছে। এখানে দেখো সুদটা কতটুকু কমেছে, 8 মাইনাস 7.3/4। দেখো 8 থেকে 7 বাদ দাও, তাহলে কত আসছে 1 মাইনাস আর কত থাকে, এখনো 3/4 থাকে, 3/4 থাকে, তাহলে 4 4, 4 থেকে 3 বাদ দিলে 1/4। অর্থাৎ এই 1/4% যে মান সেটাই হচ্ছে 61.5। এখন 100% মান বের করতে হবে, তার আগে আমি 1% মান বের করি নিই। তাহলে 1% মান কত হবে, এটা মান হয়ে যাবে 4টা ওখানে গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 61.5 ইন্টু 4। তাহলে 100% মান কত হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 61.5 ইন্টু 4 ইন্টু 100, এটা অ্যান্সার হয়ে যাবে, যেটা গুণ করলে যেটা আসবে। দেখো গুণ করছি, 4 5 20 শূন্য, হাতে থেকে 2, দশমিক আছে দশমিক দিয়ে দিলাম, 4 4, 4 আর 2 6, 4 6 24, কত হলো 246। আর দশমিক পরে শূন্য থাকা এটা কোনো দরকার নেই, এটা লেখার দরকার নাই, ইন্টু 100। তোমার কত হলো 246 পরে দুটো শূন্য, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কোথায় আছে 246 পরে সি অপশন, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কিছু মূলধনের বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 246 টাকা। একই মূলধনের বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, তো প্রথমে আমাদেরকে যেটা এই অঙ্কটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আসল তোমাকে যেমন করে হোক বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এটা করার জন্য আমরা কি করে করব, দেখো 5% মানেটা কি আগে সেটা দেখে নেবো। 5% মানে হচ্ছে তোমার 1/20। তার মানে কি তোমার কাছে কোনো জিনিস যদি 20 টাকা থাকতো তাহলে হয়ে যেত কত টাকা, 21 টাকা, সেটা 1 বছর। দ্বিতীয় বছর কত হতো, আবার 20 থাকলে হয়ে যেত কত, 21 টাকা হয়ে যেত। এখন আমরা এটা গুণ করে নেব, 20 20 কত হচ্ছে, 20 20 হচ্ছে 400, আর 21 21 কত হচ্ছে 441। এখন দেখো কি বলেছে, 2 বছরের একটা সুদ বলেছে, সুদ, তাহলে সুদ এটা হচ্ছে তোমার আসল, এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ কত, 441 মাইনাস 400, তার মানে 41 টাকা সুদ হলো। তোমার কত সুদ হলো, আমার 41 টাকা। এই 41-এর মানই হচ্ছে 246 টাকা। ওকে, তাহলে 1-এর মান কত, 1-এর মান হতে পারে 6 দিয়ে গুণ করলে 6 গুণ হচ্ছে, তো 1-এর মান 6। তাহলে 1-এর মান যদি 6 গুণ হয় তাহলে আসলও 6 গুণ হয়ে যাবে, তাহলে এটা 6 গুণ করে দাও ইন্টু 6, তাহলে 6 গুণ করলে কত হবে, 4 6 2400 টাকা হচ্ছে। আমার আসল কত হলো 2400 টাকা। তাহলে আমি আসল পেয়ে গেলাম, আসলটা লিখে নিলাম এখানে 2400 টাকা ইন্টু ক বছরে চাই আমার, সরি কত পার্সেন্ট হারে চাই, 6% হারে সুদ চাই, কত বছরের জন্য, 3 বছরের জন্য, ইন্টু 3 বা নিচে 100 করলেই সুদটা আমাদের বের হয়ে যাবে। এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই দুটো কাটিয়ে দিলাম, তাহলে আমার কত থাকছে এখানে 24 ইন্টু 18, এটা গুণ করলে পরে হয়ে যাবে। দেখো 24কে 18 দিয়ে গুণ করো, 24 ইন্টু 18, 4 8 32-এর 2 হাতে থাকে 3, 8 2 16, আর 4 1 4, 16 4 20, 20 আর 3 23, 23-এর 3 হাতে থাকে 2, 2 1 2, 2 আর 2 4, অর্থাৎ 432। অপশন কোথায় আছে দেখো, অপশন ডি, এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এখানে আসলো 432। এরপর দেখো এ ও বি একটি কাজ সম্পূর্ণ করে 10 দিনে, বি ও সি কাজটি করে 15 দিনে, সি ও এ কাজটি করে 20 দিনে, তবে সি একা কাজটি কত দিনে করবে। এখানে একটা জিনিস বলি, এই ধরনের কোয়েশ্চেন দেখো বারবারই দিচ্ছে, দেওয়ার কোনো মানে হয় না, কারণ একটা টাইপের দিলে আবার বারবারে দেওয়াটা ঠিক বিরক্তিকর। ওকে, তো আমি তাহলে এগুলো এটা আগে করিয়েছি, তো যেহেতু এখানে দিয়েছে আমি আবার করিয়ে দিচ্ছি। দেখো এ আর বি করে 10 দিনে, তাহলে এ আর বি করে 10 দিনে, বি আর সি করে 15 দিনে, বি আর সি করে 15 দিনে, আর সি আর এ করে 20 দিনে। তবে সি একা কাজটি কত দিনে করবে এটা জিজ্ঞাসা করেছে। ওকে, এটা লসাগু করে নাও, একই সেম প্রসেস। কত আসবে, 60 লসাগু আসবে, 6 10 60, এখানে দেখো 15 আছে, 4 15 60, এখানে 20 আছে, তাহলে এটা কত হবে 3 20 60, তাহলে কত আসছে দেখো 6 আর 4 10, 10 আর 3 কত আসলো 13, অর্থাৎ টোটাল মানে এদের দুবার করে দেখো, দুবার এ এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা সি, এখানে একটা সি, অর্থাৎ সব দুবার করে আছে। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর যেটা এফিসিয়েন্সি আমরা বের করতে চাই, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি, তাহলে এই কত হয়ে যাবে, এই 13 যে টোটাল পেলাম তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 6 পয়েন্ট আমার কত হবে 5। এখন দেখো তাহলে আমাকে সি এর যেটা এফিসিয়েন্সি বের করতে যায়, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সিটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 6, তাহলে আমরা এই 6.5 থেকে 6 যদি বাদ দিয়ে দিই, কি করে এটা বুঝিয়ে দিই একটু, এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এখান থেকে আমরা কি বাদ দিতে হবে, এ প্লাস বি বাদ দিতে হবে, তবে তো সি থাকবে, তাহলে এর সাথে এস কাটবে, বি এর সাথে বি কাটবে, তবে তো সি থাকবে। সেই জন্য আমরা এখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সিটা বিয়োগ করছি, তবে কিসের এফিসিয়েন্সি পাবো, সি এর এফিসিয়েন্সি পাবো। দেখো 6.5 থেকে যদি 6 বাদ দাও তাহলে 0.5 থাকবে, তাহলে সিকে যদি একা কাজটা করতে হয়
তাহলে কত 60 বাই তার এফিসিয়েন্সিতে ভাগ করে দাও 0.5 মানে কত হাফ 1/2 অর্থাৎ 60 বাই 1/2 এই দুইটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে নিচে লিখি 60 দুগুণে 120 অর্থাৎ অপশন কোথায় আছে দেখো অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো একটি চৌবাচ্চা ভর্তি করতে পি নলের সময় লাগে 8 ঘন্টা এবং ভর্তি চৌবাচ্চাটি খালি করতে কিউ নলের সময় লাগে 16 ঘন্টা। দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে? এটা দেখো অনেকটা আগের মতোই কোশ্চেন, আগেও ছিল আমার মনে হচ্ছে এই ধরনের কোশ্চেন। তো পি হচ্ছে 8 ঘন্টায় আর কিউ হচ্ছে 16 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই দুটো লসগু কত? এই দুটো লসগু হচ্ছে 16। তাহলে 8 দুগুণে 16 আর 16কে 16। তাহলে যেহেতু একটা খালি করে একটা ভর্তি করে, তার মানে ইফেক্টিভ এফিসিয়েন্সি কত হবে 2 - 1 সমান হচ্ছে 1। তাহলে 16/1 অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে পারে তারা দুইজনে একসঙ্গে কাজ করবে কতটা সেটা বের হয়ে যাবে। এখানে চৌবাচ্চার জলধারাটাকে তোমরা কাজের সঙ্গে তুলনা করে নিতে পারো, অর্থাৎ 16 ঘন্টা সময় লাগবে। ওকে, অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা মাইনাস কেন দিলাম সেটা বলে দিই একটু, কারণ একটা ভর্তি করছে আর একটা খালি করছে সেই জন্য মাইনাস। দেখো 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা, তবে 230 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? এখানে দেখো তার মানে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে 120 আর তার সঙ্গে 230 যোগ করো 0.53, তবে 350 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 350 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে বাই কত? এখানে 90 × 90টা দেখো কিলোমিটার/ঘন্টাতে আছে, কিন্তু এগুলো কিসে আছে? মিটারে। তাহলে কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে করতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, তবে এটা কি হয়ে যায়? মিটার/সেকেন্ড হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি এখানে সেই জন্য 5/18 দিয়ে গুণ করব। 5 × 18 90 আর 5 × 5 = 25, তার মানে 350/25। তাহলে 25কে 350 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। দেখো কত আসছে দেখো 25 × 25, তাহলে 10 থাকছে 4 × 25 100 অর্থাৎ 14 আসছে। তাহলে দেখো 14 কোথায় আছে? অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 14 সেকেন্ড সময় লাগবে। এরপরে দেখো একজন মাঝি স্রোতের অনুকূলে 3 কিমি যায় 5 মিনিটে। দেখো এটা জিনিসটা বুঝবে, তার মানে 5 মিনিটে যেটা যায় সেটা হচ্ছে 3 কিমি, কিন্তু সেটা বেগ নয়। বেগ কি? বেগ হচ্ছে যে পুরো 60 মিনিটে যেটা যায় সেটা হচ্ছে বেগ। তাহলে এই 5কে যদি আমি 60 করতে যাই তাহলে এখানে 12 দিয়ে গুণ করতে হবে, তবে 5 × 12 = 60 হবে। সেই জন্য এখানেও আমাকে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে, তবে আমার সেটা কি বেড়ে যাবে? আমার বেগটা বেড়ে যাবে, অর্থাৎ 3 × 12 = 36, অর্থাৎ অনুকূলে যেটা বেগ সেটা কত হয়ে গেল? আমার 36 কিমি/আওয়ার হয়ে গেল। এখানে দেখো স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় যায় 12 কিমি, তার মানে তো 1 ঘন্টায় দরকার, তবে তো বেগ বের হবে। 3 ঘন্টায় যদি 12 কিমি যায় তাহলে প্রতি ঘন্টাতে 3 × 4 = 12, 4 কিমি করে গেছে, অর্থাৎ প্রতিকূলে যেটা বেগ সেটা হয়ে যাবে কত? আমার 4 কিমি/আওয়ার। কি চাই? স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগের ফর্মুলা কি? u - v/2, অর্থাৎ অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। এখানে অনুকূলে বেগ কত? 36, প্রতিকূলে বেগ কত? 4/2। 36 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে দেখো 32, 32/2, 16 দুগুণে 32, তাহলে আসছে কত? 16 কিমি/আওয়ার, অর্থাৎ অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।